এই গাড়ি আমার বন্যার পানিতে ডুবে যাওয়ার কারণে না এই যে স্পার্ক প্লাগে কারেন্ট মারছে, না ইঞ্জেক্টরে তেল মারতেছে। কোনো কথা শুনতেছে না। যাই এবার স্ক্যানার লাগাই আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কী হইতেছে। এখানে মিটারে দেখেন কোনো চেক লাইট নাই, কোনো ঝামেলা নাই, তারপরেও আপনাকে চেক কারেন্ট ফলকট, কোনো ফলকট নাই, হিস্টোরি কোড নাই, কোনো ফলকট নাই। এখন যদি আপনাদেরকে ইরেজ করে দেখাই, কিচ্ছু না। ব্যাটারি ভোল্টেজ দেখেন 12.2 আছে, যা চলে। এখানে দেখেন সেন্সর, তার মানে আমার এই সেন্সরও ঠিক আছে, ইসিউ ঠিক আছে। যদি ইসিউ আর এই সেন্সর ঠিক না থাকতো তাহলে আমার এখানে এই যে রিডিংটা আছে, এই যে আপনারা দেখেন যে টোটাল পজিশন সেন্সর ভোল্টেজ, এই দুটা কখনোই ফ্লাকচুয়েশন করতো না, দেখতেছেন। এরপরে আসেন, এবার আমরা এটা থেকে সাইড করে রেখে ম্যানুয়ালি চেক করা শুরু করব। ম্যানুয়ালি চেক করতে আমার এখন এটা খুলতে হবে, খুলে নিয়ে আপনাকে আমি চেক করেছিলাম। এখানে পজিটিভ যে 12 ভোল্টের যে কারেন্টটা আছে সেটা আছে। যদি আমি চাই আরেকবার আমরা চেক করে নিতে পারি, সেটা হলো এই যে এই তারে যদি আমি এখন মাল্টিমিটার না টেস্টিং লাইট দিয়ে আপনাকে চেক করে দেখাইতেছি। আমি যদি এটা এখানে দেই তাহলে এই যে লাইট আমি এখানে রাখলাম, এই যে লাইটটা আমি এখানে রাখলাম, দেখে গ্রাউন্ডে দিয়ে দেখাই। এখানে এই লাইনটা আমার ঠিক আসতেছে। এইভাবে আমি ইঞ্জেক্টরও চেক করছি, যে ইঞ্জেক্টরেও লাইন আসছে। এখন প্রথম তোমার এই যে পিক আপ কয়েল আছে, আমি এই পিক আপ কয়েলটা এখন চেক করবো। পিক আপ কয়েলের লাইন হলো আমার এই যে এই ভদ্রবেলার লাইন। নেটটা এখানে দিলাম, কানেকশন হয়ে গেছে। এখন যদি আমি দেখাই এখানে কত দেখাইতেছে, যদি আমরা এইগুলো দেখাই দেখেন কত আসে, 135। পুরা গাড়ি লেভেল 135। যদি এখন এই আমার এই পিক আপ করলে পালস আছে 135, তাই না?
হচ্ছে আমার একটা পিকআপ কয়েল আছে। যদি আমি এই পিকআপ কয়েলের আমাদেরকে পালস দেখাই, আমার দেখাইতেছে দেখেন এই পিকআপ কয়েলটা আছে 290। কত 290। আর হলো আমার এই যেটাতে আমি দেখে রাখছি, এবং এখানে করতেছে কত 289, 90। আচ্ছা, এবার এইটাতে আপনারা ধীরে ধীরে দেখাই না। এই যে আমার পিকআপ কয়েলটা আছে, এই পিকআপটা খুলে এটাকে ফিটিং করব। আমার এই যে পিকআপ কয়েলটা লাগানো হয়ে গেছে, আমি এবার আপনাদেরকে মাইপে দেখাইতেছি। এই যে আগে আমি এখানে পুরো ঢুকাইলাম, লাইটটা অফ করে দিই। এখন দেখেন আমার আচ্ছা আরেকটা টান কত আসছে 268, 67 সমস্যা। কানেকশনটা আমার হয়ে গেল। ভদ্রলোকে একটা কোনো চেক লাইট নাই। তেল মারতেছে, এই যে দেখেন তেল মারা শুরু হয়ে গেছে। তেল যেহেতু মারতেছে তাহলে আমার এটার কাজ কমপ্লিট, তার মানে ব্যাটারিটা আমার বসে গেছে। ব্যাটারি যদি বসে যায় তাহলে আমি ব্যাটারিটা একটু চার্জ করে নেই। চার্জ করার পরে ফিরে আসতেছি, ব্যাটারিটা চার্জে দিয়ে দিচ্ছে। বেশি ব্যাটারি চার্জ করার পরে ফিরে আসলাম। এখন দেখি এখন আমাদের এখন কারেন্ট চলে আসছে, কারেন্ট পিকআপ কয়েলে মোটামুটি আমার দিন শেষ করে ফেলেছি। এটা খুঁজে বার করতে করতে সবগুলো ওয়াশ করে চেক করে আমি পিকআপ কয়েলটাই নষ্ট করলাম, লাগাই দিলাম। আমার ইনশাআল্লাহ আমার গাড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন গাড়িটা পারফেক্ট আছে, সব ফিটিং করে দেবো।